দিক দিয়ে কি লোকজন আমরা মূলত লাগাই রাখি। হ্যাঁ, এটা একটু পরিষ্কার দেন না। ইয়ে পারবে না? এই 6 জনের কি ডিউটি করেন আপনারা? কিভাবে ডিউটি করেন? মানে শিফটিং করেন নাকি কয়জন করে? তোমাদের কাউন্সিলর এই ওয়ার্ডে? আচ্ছা আচ্ছা। আবার এটা কি পৌরসভা? তারা পৌরসভা না? আমাদের আপনারা সবাই কি ভালো আছেন? মনে হচ্ছে এলাকায় আপনারা অবগত আছেন। আমরা এই পূজাকে সামনে রেখে ইতোমধ্যে অনেকগুলো সভা করেছি আমাদের সনাতনী ভাইদের সাথে। আমরা জেলা প্রশাসনের অফিসে বসেছিলাম, আমি আমার অফিসে বসেছিলাম এবং থানা পর্যায়ে আমাদের একটা নির্দেশনা ছিল যে আমাদের সনাতনী ভাইরা যাতে শান্তি এবং শৃঙ্খলার সাথে পূজা এই উৎসবটি উদযাপন করতে পারে, এই জন্য তাদের যে মানসিক যে একটা শক্তি, এইটা প্রথমে আমাদের আসলে অর্জন করানো দরকার। তারা যেন বুঝতে পারে যে না, মানসিকভাবে এইটা বুঝে যে না, আমরা নিরাপদে আছি, আমাদের উৎসবটি আমরা সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে করতে পারবো। সেই লক্ষ্যে আমরা তাদের এই কনফিডেন্সটি বা এই আস্থাটি অলরেডি আমরা তাদের বক্তব্যে আমরা প্রকাশ পাচ্ছি যে না, তারা যথেষ্ট আস্থাশীল যে তারা পূজাটি করতে পারবে শান্তিপূর্ণভাবে। এবং যে নিরাপত্তার প্রশ্নটি যেটা আসছে, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্য এই পূজার উৎসবটি নিরাপদ করার জন্য, সুশৃঙ্খল করার জন্য ইতিমধ্যে মাঠে নেমেছে। গতকালকে থেকে, গত 24 তারিখ থেকে আনসার ইতিমধ্যে মোতায়েন হয়ে গিয়েছে। আমাদের সদস্যরা আমরা প্রতিটি মণ্ডপে মণ্ডপে ইতিমধ্যে একজন করে সদস্যকে গত এক সপ্তাহ আগে থেকে তারা কাজ করছে। এখানকার সিকিউরিটি ব্যবস্থা দেখতেছে, এখানে তারা কি সিকিউরিটি নিয়েছে, লোকাল অবস্থাটা কি, কোনো থ্রেট আছে কি না, এগুলো অ্যাসেসমেন্ট করছে। সেইটার ভিত্তিতে আমরা একটা নিরাপত্তা পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করেছি। আগামীকালকে থেকে আমাদের সদস্যরা এখানে একেবারে সরেজমিনে তারা উপস্থিত হয়ে যাবে এবং এই বিসর্জনের সময় পর্যন্ত তারা এই পূজার মণ্ডপের যে নিরাপত্তা, এখানকার প্রতিমার যে নিরাপত্তা, এগুলো নিরাপত্তার জন্য তারা সার্বক্ষণিক কাজ করবে। আর একটা বিষয় আমি আপনাদের মাধ্যমে আমরা সবাইকে একটা মেসেজ দিতে চাই যে উৎসবটা বলা হয় আমাদের সনাতনী ভাইদের, কিন্তু এই উৎসবটা যেন আমরা সবাই উদযাপন করতে সহযোগিতা করি। আমরা সবাই দলমত এবং ধর্ম নির্বিশেষে যেন আমরা মনে করি যে এটা আমাদের রাষ্ট্রের জন্য একটা ইমেজের বিষয়, আমাদের রাষ্ট্রের একটা সুনামের বিষয়, এইটা যেন আমরা ধারণ করি, সেই অনুযায়ী যেন আমরা পূজার উৎসবে আমরা আচরণ করি।